نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم দিনাজপুর সম্মিলিত ওয়াইদিন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি এবং সেই সাথে সম্মিলিত ওয়াইদিন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং সেই সাথে তাওহীদি জনতা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচ্য বিষয় রাসূল আগমনের উদ্দেশ্য এবং সেই সাথে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিন পর্যন্ত তার অপরিসীম দয়া এবং অনুগ্রহের মধ্য দিয়ে শরীয়ত ইসলামের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে অত্যন্ত উৎকণ্ঠার সাথে হেদায়েতের জন্য দোয়া করছি এদেশের এক শ্রেণীর কপাল পড়া বিপদগামী এদেশের রাজনৈতিক দলের একজন নেতার জন্য, তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করেছেন আমরা শরিয়া ভিত্তিক আইন বিশ্বাস করি না, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বে করিম যেন অতি সত্বর জাতির কাছে তাকে এবং তার অনুচরদেরকে অনতিবিলম্বে তওবা করার তৌফিক দান করেন, বলি আমিন। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট নবী আগমনের উদ্দেশ্য আল্লাহ পাক ব্যক্ত করেছেন। কোরআনে কারীম সূরাতুল ফাতহ আয়াত নম্বর 28 আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন বলছেন আমি আমার রাসূলকে দ্বীন হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। উদ্দেশ্য কি? লিইযহিরাহু আলাদ দীন কুল্লি, যাতে করে এই পৃথিবীর সকল আদিয়ানে বাতিলা যত মানব রচিত কনস্টিটিউশন সংবিধান রয়েছে প্রত্যেকটি মানব রচিত সংবিধানের উপর আমার রাসূলের ফিলোসফি আমার রাসূলের আদর্শকে চূড়ান্ত বিজয় করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। প্রিয় মুসলিম মিল্লাত, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আগমন করেন ঠিক একই রজনীতে এই পৃথিবীর সমস্ত স্বৈরাচার সমস্ত জালিম সরকার সমস্ত অত্যাচারিত জালিম সরকার একযোগে এক দুঃস্বপ্ন দেখেছিলেন। একযোগে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখার পর পরের দিন রাজ দরবারে সুউচ্চ পর্যায়ের বড় বড় জ্যোতিষীদেরকে ডাকা হলো। জ্যোতিষীদেরকে ডাকার পর জ্যোতিষীরা স্টেটমেন্ট দিলেন যে অচিরেই আরব এই ভূমিতে এমন একজন মহামানবের আগমন ঘটতে যাচ্ছে, তিনি এই পৃথিবীতে মানব রচিত সকল মতবাদের খবর রচনা করবেন। প্রিয় ভাই সব, এজন্য আকীদা সাফ করতে হবে। কারণ আপনি যদি আপনার আকীদা সাফ না করেন আর এই অবস্থায় আপনার মৃত্যুর পর আপনার প্রতিবেশীরা যদি কবরে রাখার পরে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আপনাদেরকে কি করবেন? আপনাদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা যারা চিরটা কাল রাসূলের আদর্শের বিপরীত জীবন যাপন করেছে, চিরটা কাল আমার রাসূলের আইনকে অমান্য করেছে,
বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, আজ মৃত্যুর পরপরেই আমার নামে এবং আমার রাসূলের আদর্শের উপর, মিল্লাতের উপর রেখে যাচ্ছে, এটা নিতান্তই এক প্রকার তামাশ ছাড়ার কিছুই নয়। প্রিয় ভাই সব, এজন্য আকীদা সাফ করতে হবে। আল্লাহর এই জমিনে আমরা দল মত নির্বিশেষে যে যেই দলীয় অনুসারী হই না কেন, এই ব্যাপারে কোনো আপোষ নাই। যারাই আমরা মুসলিম, যারাই আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শরীয়ত ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এরকম কোনো আকীদা, এরকম কোনো বক্তব্য যেন আমরা না দিই। প্রিয় ভাই সব, বর্তমান সময়ের সবচাইতে বড় সাংঘর্ষিকপূর্ণ একটি মতবাদ হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিকে সুনির্দিষ্ট একটি দলীয় একটি স্লোগানে তারা রূপান্তর করেছে। তারা বলতে চায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনি নির্দিষ্ট একটি দলের স্লোগান। প্রিয় ভাই সব, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনি নির্দিষ্ট কোনো দলের কি নয়, প্রতিধ্বনি নয়। কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর প্রতি অর্ডার, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাই আমরা আকীদা সাফ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের আদর্শ, রাসূল আগমনের উদ্দেশ্যকে অনুধাবন করে আমাদের এই জিন্দেগিকে যেন অতিবাহিত করার তৌফিক নসিব করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।